হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ভোকেশনাল স্কিলের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে শুরু করব ইউনিট 2-এর 5 নাম্বার সেশন এবং 6 নাম্বার সেশন থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো শুরু করি। 5 নাম্বার সেশন এবং 6 নাম্বার সেশনে কি আছে দেখি। 5 নাম্বার সেশনে আছে, দেখো, ইউনিট 2 এর 5 নাম্বার সেশন। এখানে আছে রেগুলার সার্ভিসিং অফ এমপিএফআই সিস্টেম। 6 নাম্বার সেশনে আছে সিআরডিআই অ্যান্ড নন সিআরডিআই সিস্টেম। তাহলে আমরা এখান থেকে দেখব এখান থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন উত্তর পরীক্ষায় আসতে পারে। চলো শুরু করি। দেখো, ইউনিট 2 এর 5 নাম্বার সেশন, রেগুলার সার্ভিসিং অফ এমপিএফআই সিস্টেম, এমপিএফআই সিস্টেমের নিয়মিত সার্ভিসিং। এখান থেকে প্রথম প্রশ্ন যে একক পয়েন্ট ইনজেকশন সিস্টেমের তুলনায় মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমের প্রাথমিক সুবিধা কী? আমরা সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন সিস্টেমের তুলনায় এমপিএফআই সিস্টেম ব্যবহার করি, কারণ সুবিধাটা কী? অপশানগুলো দেখো, অপশানগুলো আছে যে উন্নত ইনজেকশন কম্পন, ইঞ্জিন কম্পন। 2 নম্বর আছে যে কম জ্বালানি খরচ। 3 নম্বর আছে বর্ধিত নিষ্কাশন নির্গমন। আর 4 নম্বর আছে উন্নত কোল্ড স্টার্ট কর্মক্ষমতা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ, উন্নত ইঞ্জিন কম্পোনেন্ট, ইমপ্রুভড ইঞ্জিন ভাইব্রেশন। এই জন্য আমরা এমপিএফআই সিস্টেম ব্যবহার করি। 2 নম্বর প্রশ্ন, এমপিএফআই সিস্টেমের কোন উপাদানটি বিভিন্ন সেন্সর থেকে সংকেত গ্রহণ এবং অ্যাকচুয়েটারে নিয়ন্ত্রণ সংকেত পাঠানোর জন্য দায়ী? অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে যে থ্রোটল পজিশন সেন্সর, টিপিএস, ক্র্যাঙ্ক শ্যাফট পজিশন সেন্সর। গ আছে অক্সিজেন সেন্সর। আর ঘ আছে ইঞ্জিন কন্ট্রোল মডিউল। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশান ঘ, অর্থাৎ ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইসিএম। 3 নম্বর প্রশ্ন যে কোন সেন্সর কুল্যান্টের তাপমাত্রার উপর ভিত্তি করে প্রতিরোধ পরিবর্তন করে এবং ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ন্ত্রণে সহায়তা করে? অপশানগুলো দেখো, টিপিএস, সিটিএস, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, আর আছে এমএএফ সেন্সর। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশান গ, কুল্যান্ট তাপমাত্রা সেন্সর, কুল্যান্ট টেম্পারেচার সেন্সর, সিটিএস সঠিক উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন যে এমপিএফআই সিস্টেমের যে ইজিআর ভ্যাকুয়াম মডিউলের প্রধান কাজ কি? আমরা ইজিআর এবং এমপিএফআই এর সম্পূর্ণ নাম আমরা প্রশ্নের শেষের দিকে আমরা করব। শুধু এটা জানো যে এজিআর ভ্যাকুয়াম মডিউলের কাজটা কি। তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশান ঘ, ইজিআই প্রবাহ নিয়ন্ত্রণ করে। 5 নম্বর প্রশ্ন, এমপিএফআই সিস্টেমের ফুয়েল ইনজেক্টর পরিষ্কার করার প্রধান উদ্দেশ্য কী? অপশানগুলো দেখো, জ্বালানি অপচয় বাড়ানো, ইঞ্জিনের শক্তি কমানো, সঠিক পরিমাণে জ্বালানি স্প্রে নিশ্চিত করা, আর ব্যাটারি চার্জ করা। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশান সি, সঠিক পরিমাণে জ্বালানি স্প্রে নিশ্চিত করা। এরপরে 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন আছে এমপিএফআই সিস্টেমে কোন ফিল্টার নিয়মিত পরিবর্তন করা উচিত? তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশান বি, ফুয়েল ফিল্টার। 7 নম্বরের প্রশ্ন, এমপিএফআই সিস্টেমে এয়ার ফিল্টার নোংরা হলে কি হতে পারে? তাহলে 7 এর সঠিক উত্তর হবে অপশান বি, ইঞ্জিনের কর্মদক্ষতা কমে যাবে। 8 নম্বরের প্রশ্ন যে এমপিএফআই সিস্টেমে ফুয়েল প্রেসার পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, অপশানগুলো কি আছে? অপশানগুলো আছে যে মাল্টিমিটার,
বি আছে কম্প্রেসার, সি আছে কম্প্রেশন টেস্টার, সি আছে ফুয়েল প্রেসার গজ, আর ডি হচ্ছে ট্যাকোমিটার। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশান সি ফুয়েল প্রেসার গেজ। এরপরে 9 নম্বর প্রশ্ন যে এমপিএফআই সিস্টেমে ইসিইউ এর প্রধান কাজ কি? তো 9-এর অপশানগুলো দেখো, ব্রেক নিয়ন্ত্রণ করা, জ্বালানি ইঞ্জেকশন নিয়ন্ত্রণ করা, স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা, ক্লাচ নিয়ন্ত্রণ করা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশান বি জ্বালানি ইঞ্জেকশন নিয়ন্ত্রণ করা। 10 নম্বরের প্রশ্ন এমপিএফআই সিস্টেমে সেন্সরের ত্রুটি শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? জ্যাক, না ওবিডি স্ক্যানার, না হ্যামার, না হুইল ব্যালেন্সার। 10-এর সঠিক উত্তর হবে অপশান বি ওবিডি স্ক্যানার। এরপর 11 নম্বরের প্রশ্ন যে এমপিএফআই সিস্টেমে ফুয়েল লিক পরীক্ষা করা কেন জরুরি? তাহলে 11-র সঠিক উত্তর হবে অপশান এ আগুন লাগার ঝুঁকি কমানোর জন্য এমপিএফআই সিস্টেমের ফুয়েল পরীক্ষা করা জরুরি। 12 নম্বরের প্রশ্ন এমপিএফআই সিস্টেমের কোন সেন্সর বায়ুর পরিমাণ পরিমাপ করে? অক্সিজেন সেন্সর, না বি হচ্ছে মাস এয়ার ফ্লো সেন্সর, সি হচ্ছে নক সেন্সর, ডি হচ্ছে কুল্যান্ট সেন্সর। তাহলে 12-র সঠিক উত্তর হবে অপশান বি মাস এয়ার ফ্লো সেন্সর। 13 নম্বরের প্রশ্ন দেখো এমপিএফআই সার্ভিসিংয়ের সময় ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করা হয় কেন? অপশানগুলো দেখো যে ইসিইউ সঠিকভাবে কাজ করছে কি না নিশ্চিত করতে, টায়ার পরীক্ষা করতে, ব্রেক পরীক্ষা করতে, আর ক্লাচ পরীক্ষা করতে। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশান এ ইসিইউ সঠিকভাবে কাজ করছে কি না নিশ্চিত করতে। 14 নম্বরের প্রশ্ন এমপিএফআই এর সম্পূর্ণ নাম কি? তাহলে 14-র সঠিক উত্তর হবে অপশান এ মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। 15 নম্বর প্রশ্ন ইসিএম এর সম্পূর্ণ নাম কি? ইসিএম এর সম্পূর্ণ নাম ইঞ্জিন কন্ট্রোল মডিউল, বি হচ্ছে ইঞ্জিন কুলিং মডিউল, সি হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল মোটর, আর ডি হচ্ছে ইঞ্জিন সার্কিট মডিউল। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশান এ ইঞ্জিন কন্ট্রোল মডিউল। 16 নম্বরের প্রশ্ন ইসিএম এর প্রধান কাজ কি? ইসিএম এর প্রধান কাজ 16 নম্বরের শুধু জ্বালানি সরবরাহ করা, না সেন্সর থেকে তথ্য গ্রহণ করে প্রক্রিয়াকরণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া, না সি হচ্ছে ব্যাটারি চার্জ করা, না ডি হচ্ছে ইঞ্জিনে তেল সরবরাহ করা। তাহলে 16 সঠিক উত্তর হবে অপশান বি সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। 17 নম্বরের প্রশ্ন যে সিকেপি এর সম্পূর্ণ নাম কি? অপশানগুলো দেখো ক্র্যাঙ্ক কি পজিশন, অপশান বি হচ্ছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর, অপশান সি হচ্ছে ক্যাম্প নক পজিশন, ডি হচ্ছে কুল্যান্ট কি প্রসেসর। তাহলে 17 সঠিক উত্তর হবে অপশান বি ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর। অপশান বি ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর। 18 নম্বরের প্রশ্ন টিপিএস এর সম্পূর্ণ নাম কি? টিপিএস এর সম্পূর্ণ নাম অপশানগুলো বলি। অপশানগুলো 1 নম্বর অপশান আছে থ্রটল পজিশন সেন্সর, অপশান বি আছে টেম্পারেচার প্রেসার সেন্সর, অপশান সি হচ্ছে টাইমিং পজিশন সুইচ, অপশান ডি হচ্ছে থ্রটল পাওয়ার সেন্সর। তাহলে 18 সঠিক উত্তর হবে অপশান এ থ্রটল পজিশন সেন্সর, পাওয়ার সেন্সর না থ্রটল পজিশন সেন্সর। 19 নম্বরের প্রশ্ন আরপিএস এর সম্পূর্ণ নাম কি? অপশান এ হচ্ছে রেল প্রেসার সেন্সর, অপশান বি হচ্ছে রোটারি পজিশন সেন্সর, অপশান সি হচ্ছে রেয়ার প্রেসার সুইচ, আর অপশান ডি হচ্ছে রিলে পজিশন সেন্সর। তাহলে 19-এর সঠিক উত্তর হবে অপশান এ রেল প্রেসার সেন্সর। 20 নম্বরের প্রশ্ন আছে দেখো নিচের কোনটি একটি সেন্সর নয়? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্ন আসলে এগুলো সম্পূর্ণ নাম আমরা আগেও জানলাম। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান সি ইসিএম। তাহলে আমরা 5 নম্বর সেশন থেকে মোট 20টা প্রশ্ন আমরা করলাম। এরপরে দেখব 6 নম্বর সেশন থেকে। 6 নম্বর সেশনে আছে 6 নম্বর সেশন হচ্ছে সিআরডিআই অ্যান্ড নন সিআরডিআই সিস্টেম। এখান থেকে আমরা এমসিকিউ কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে
1 নম্বর হচ্ছে যে ডিজেল ইঞ্জিনে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন অর্থাৎ সিআরডিআই সিস্টেমের প্রধান কাজ কি? অপশানগুলো দেখো, অপশানগুলো আছে যে ইঞ্জিন গতি নিয়ন্ত্রণ করা, বি হচ্ছে জ্বালানি সংরক্ষণ করা, সি হচ্ছে গ হচ্ছে দহনের জন্য বায়ু ফিল্টার করা, আর ঘ হচ্ছে যে সিলিন্ডারের জ্বালানি ইনজেক্ট করা। তাহলে একের সঠিক উত্তর হবে অপশন ডি, ডি অর্থাৎ ঘ, জ্বালানি সিলিন্ডারের জ্বালানি ইনজেক্ট করা। এরপরে 2 নম্বরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন আছে যে ইঞ্জিনের টার্বো চার্জারের উদ্দেশ্য কি? ইঞ্জিনের টার্বো চার্জারের উদ্দেশ্য কি? অপশানগুলো দেখো, ইঞ্জিনের আকার বৃদ্ধি করা, খ হচ্ছে জ্বালানি দক্ষতা উন্নত করা, আর গ হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা, এবং ঘ হচ্ছে দহন চেম্বারে আরও বাতাস জোর করে প্রবেশ করানো। তাহলে গয়ের 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে দহন চেম্বারে আরও বাতাস জোর করে প্রবেশ করানো। 3 নম্বরের প্রশ্ন যে ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল এর ভূমিকা কি? ইসিএম এর ভূমিকা কি? তাহলে অপশন 3 নম্বরের সঠিক উত্তর হবে অপশন গ, ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা। 4 নম্বরের প্রশ্ন ডিজেল ইঞ্জিনে জ্বালানি ইনজেক্টর নজলের উদ্দেশ্য কি? দেখো অপশানগুলো, অতিরিক্ত জ্বালানি সংরক্ষণ করা, ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা, জ্বালানি ফিল্টার করা, পরমাণুর আকারে সিলিন্ডারে জ্বালানি স্প্রে করা। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন ঘ, পরমাণু আকারে সিলিন্ডারে জ্বালানি স্প্রে করা হচ্ছে ইনজেক্ট নজলের উদ্দেশ্য। 5 নম্বরের প্রশ্ন আছে যে একটি সিআরডিআই সিস্টেম সহ একটি ডিজেল ইঞ্জিনে রুক্ষ আইডলিং বা রাফ আইডলিং এবং অতিরিক্ত কালো ধোঁয়া দেখা যাচ্ছে। নিম্নলিখিতর মধ্যে কোনটি, এটা হবে কোনটি এর সম্ভাব্য কারণ হতে পারে যার জন্য বিশেষজ্ঞ নির্ণয়ের প্রয়োজন? এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অর্থাৎ 2025-এর 3rd সেমিস্টারে এসেছিল। তাহলে অপশানগুলো দেখো, বায়ু ফিল্টার করা, ফিল্টার আটকে রাখা, বি হচ্ছে কম কুল্যান্ট স্তর, সি হচ্ছে জীর্ণ স্পার্ক প্লাগ, আর ডি হচ্ছে ত্রুটিপূর্ণ জ্বালানি ইনজেক্টর নজল। তাহলে এর সঠিক উত্তর হবে 5-এর অপশান হচ্ছে ডি, ত্রুটিপূর্ণ জ্বালানি ইনজেক্টর নজল। 6 নম্বরের প্রশ্ন সিআরডিআই সিস্টেমে প্রধানত কোন ধরনের ইঞ্জিন ব্যবহৃত হয়? আমরা প্রথমেই দেখলাম প্রশ্নতে ডিজেল, তাহলে সঠিক উত্তর হবে অপশান 6-এর বি, ডিজেল ইঞ্জিন। 7 নম্বরের প্রশ্ন নন সিআরডিআর সিস্টেমে জ্বালানি ইনজেকশনের চাপ কে তৈরি করে? নন সিআরডিআইয়ের ক্ষেত্রে না, নন সিআরডিআই সিস্টেমে জ্বালানি ইনজেকশনের চাপ কে তৈরি করে? তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন সি, মেকানিক্যাল ইনজেকশন পাম্প। এরপরে চলে যাব 8 নম্বর প্রশ্ন সিআরডিআই সিস্টেমে জ্বালানি কোথায় সংরক্ষিত থাকে? ফুয়েল ফিল্টার, ইনজেক্টর, কমন রেল আর কার্বুরেটর। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন সি, কমন রেলে। এরপরে 9 নম্বরের প্রশ্ন আছে সিআরডিআই সিস্টেমের একটি প্রধান সুবিধা কি? তাহলে সিআরডিআই সিস্টেমের একটি প্রধান সুবিধা, অপশানগুলো হচ্ছে বেশি ধোঁয়া উৎপন্ন করে, বি হচ্ছে যা কম জ্বালানি দক্ষতা, সি হচ্ছে উন্নত জ্বালানি সাশ্রয় ও কম নির্গমন, আর ডি হচ্ছে বেশি শব্দ সৃষ্টি করে। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন সি, উন্নত জ্বালানি সাশ্রয় ও কম নির্গমন। 10 নম্বরের প্রশ্ন সিআরডিআই সিস্টেমে উচ্চ চাপের জ্বালানি সরবরাহ করে কোন অংশ? এ হচ্ছে হাই প্রেসার ফুয়েল পাম্প, আর বি হচ্ছে যে ওয়াটার পাম্প, সি হচ্ছে অয়েল পাম্প, আর ডি হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন এ, হাই প্রেসার ফুয়েল পাম্প। এরপরে 11 নম্বর প্রশ্ন যে সিআরডিআই এর সিস্টেমে সাধারণত ইনজেকশন চাপ কত হতে পারে? ইনজেকশন চাপ কত হতে পারে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অপশানগুলো দেখো, 10 থেকে 15 বার, বার মানে এটা হচ্ছে চাপের একক, ইংলিশে BAR, এই বারের কথা বলছি। এটা বার মানে কত বার না, এটা বার হচ্ছে একটা একক বা ইউনিট চাপের। তাহলে বি হচ্ছে 100 থেকে 200 বার,
এবং সি হচ্ছে 1000 থেকে 2500 বার, আর ডি হচ্ছে 30 থেকে 60 বার। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন বি, 100 থেকে 200 বার চাপ হতে পারে। 12 নম্বরের প্রশ্ন, নন সিআরডিআই সিস্টেমে সাধারণত কোন ধরনের ইনজেকশন পাম্প ব্যবহৃত হয়? এ হচ্ছে হাই প্রেসার রেল পাম্প, বি হচ্ছে মেকানিক্যাল ইনলাইন রোটারি পাম্প, আর সি হচ্ছে ইলেকট্রিক পাম্প, ডি হচ্ছে ওয়াটার পাম্প। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন বি, যে মেকানিক্যাল ইনলাইন রোটারি পাম্প। 13 নম্বরের প্রশ্ন, কোন সিস্টেমে একাধিক ধাপে মাল্টিপল ইনজেকশন জ্বালানি ইনজেকশন সম্ভব? নন সিআরডিআই, সিআরডিআই, না কার্বোরেটর, না এমপিএফআই? তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন বি, সিআরডিআই। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে নেবে। এরপরে 14 নম্বরের প্রশ্ন, সিআরডিআই সিস্টেমের সেন্সরগুলো তথ্য কোথায় যায়? সিআরডিআই সিস্টেমে তথ্যগুলো কোথায় যায়? 14 নম্বরের অপশানগুলো দেখো, ব্যাটারি, বি হচ্ছে ইসিইউ, সি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ডি হচ্ছে সাইলেন্সার। তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন বি, ইসিইউ। 15 নম্বর প্রশ্ন, যে পরিবেশ দূষণ কমাতে কোন সিস্টেম বেশি কার্যকর? এক হচ্ছে নন সিআরডিআই, বি হচ্ছে সিআরডিআই, আর সি হচ্ছে কার্বোরেটর, আর ডি হচ্ছে ম্যাগনেটো। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন বি, সিআরডিআই। 16 নম্বরের প্রশ্ন, যে নন সিআরডিআই সিস্টেমের তুলনায় সিআরডিআই সিস্টেমের একটি অসুবিধা কি? কম শক্তি উৎপন্ন করে, বি হচ্ছে রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ বেশি, সি হচ্ছে জ্বালানি সাশ্রয় কম, আর ডি হচ্ছে ধোঁয়া বেশি নির্গত হয়। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন বি। এই 16 সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে কি আছে? যে রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ বেশি। এরপরে দেখব 17 নম্বরের প্রশ্ন। 17 নম্বরের প্রশ্ন আছে, নিচের কোনটি সিআরডিআই ও নন সিআরডিআই সিস্টেমের মধ্যে সঠিক পার্থক্য? তাহলে দেখো অপশানগুলো আছে, এ হচ্ছে সিআরডিআইতে ইসিইউ ব্যবহৃত হয়, আর নন সিআরডিআইতে যান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়। বি অপশান আছে উভয় সিস্টেমে কার্বোরেটর ব্যবহৃত হয়, সি হচ্ছে নন সিআরডিআইতে কমন রেল থাকে, আর ডি অপশান হচ্ছে সিআরডিআই শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়। তাহলে 17 সঠিক উত্তর হবে অপশান এ, সিআরডিআইতে ইসিইউ ব্যবহৃত হয়, আর নন সিআরডিআইতে যান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়। এরপরে 18 নম্বর প্রশ্ন, সিআরডিআই এর সম্পূর্ণ নাম কি? এ হচ্ছে কমন রেল ডিজেল ইঞ্জেকশন, বি হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন, সি হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন, কমন রোড ডাইরেক্ট ইঞ্জেকশন, আর ডি হচ্ছে সেন্ট্রাল রেল ডাইরেক্ট ইঞ্জেকশন। তাহলে সঠিক উত্তর হবে 18 অপশন বি, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন। এরপরে 19 নম্বরের প্রশ্ন, যে সিআরএফআইএস এর সম্পূর্ণ নাম কি? অপশন এ হচ্ছে কমন রেল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, অপশন বি হচ্ছে কমন রেল ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম, অপশন সি হচ্ছে কমন রেল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, অপশন ডি হচ্ছে কমন রেল ফ্লো ইঞ্জেকশন সিস্টেম। তাহলে সঠিক উত্তর হবে আর 19 নম্বরে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কমন রেল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। ইঞ্জেক্টর সিস্টেম নাই, ইঞ্জেকশন সিস্টেম। এটাই হচ্ছে বি অপশন আর সি অপশানের মধ্যে পার্থক্য। এরপরে 20 নম্বরের প্রশ্ন, আইপিএফআইএস এর সম্পূর্ণ নাম কি? অপশন এ আছে ইন্টিগ্রেটেড পাম্প ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, বি হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেসার ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, অপশন সি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফুয়েল পাম্প ইঞ্জেকশন সিস্টেম, অপশন ডি হচ্ছে ইন্টারনাল পাম্প ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিভিজুয়াল পাম্প ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। তাহলে আজকের আমরা আলোচনা করলাম ইউনিট 2 এর 5 নম্বর এবং 6 নম্বর সেশনের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। আজকে আমরা ইউনিট 2 এর
1 থেকে 6 নাম্বার সেশনের যত এমসিকিউ ছিল সব প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে শেষ করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 3-তে ট্রান্সমিশন সিস্টেম আছে, সেখানে সেশন 1, 2, 3, 4 4টা সেশন আছে। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সমিশনের সেশন 1 এবং সেশন 2 থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। আজকে এখানেই, ধন্যবাদ।